বলতেছিলাম যে আমি মুমিন। আমি কি বলেন না, চিৎকার করে বলেন, আমি কি মুমিন? কার গোলাম? আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলামি করি, পৃথিবীর কারো গোলামি আমরা করি। আল্লাহর গোলামরা মূর্তি পূজায় সন্তুষ্ট হবে, হাসি খুশি ভাবে মূর্তি পূজায় গিয়ে কুশল বিনিময় করবে, নাকি আল্লাহর গোলামের অন্তরের মধ্যে আল্লাহর সাথে শিরিক করার পরে কষ্ট থাকবে? কি বলে হুজুর, আমরা নিরাপত্তা দেখতে গিয়েছি। তো নিরাপত্তা দেখতে গিয়েছেন, তাহলে আপনি কি করে বলেন রোজা আর পূজা? আপনি কি করে বলেন বিষ্ণু কৃষ্ণ মুহাম্মদ? আপনি কি করে বলেন দেবী দুর্গার বাণী মানব জাতির সকলের বাণী? নাউজুবিল্লাহ। আপনি কি করে বলেন দেবী দুর্গার শক্তি? নাউজুবিল্লাহ। আজকে আমার বলতে মনে চায়, বলতে বাধ্য হই, যেদিন লেডি ফেরাউন শেখ হাসিনা বলছিল আস্তে আস্তে, আজকে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলবো না। কেন বলবো না সেটাও বলতেছি। শেখ হাসিনা বলেছিল গজে সরে যখন মা দুর্গা আসে তখন দেশে ফুলে ফসলে ভরে যায়। হাই রে, ফতুয়ার অভাব ছিল না শেখ হাসিনার এই কাফের এটা সেইটা, ওয়াজে মঞ্চে এই নে সেই নে, সব জায়গায় একই আলোচনা। তো এখন যখন তোমার দলের লোকেরা, তোমার নেতা, তোমার নেত্রীরা ইসলামের বিরুদ্ধে বলতেছে, পূজার পক্ষে বলতেছে, দেবী দুর্গার পক্ষে বলতেছে, এখন তোমার বক্তব্য কোথায়? সাবধান হয়ে যাও। আমি একটা কথা বলি, আমি একটু আল্লাহ মাফ করুক, আমি একটু ব্যতিক্রম মানুষ, আমি স্পষ্ট ভাষায় বিশ্বাসী। হাসিনাকে যেই কারণে বিরোধিতা করেছি, ভারতের গোলামি করবার কারণে, ইসলাম বিরোধিতার কারণে, সেইভাবে এখনকার কোনো নেতা, এখনকার কোনো দল, এখনকার কোনো নেত্রীও যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, হিন্দুদের পক্ষে নেয়, দুর্গার পক্ষে নেয়, পূজার পক্ষ অবলম্বন করে, আমরা তাদেরও বিরোধিতা করব। ওই সময় শেখ হাসিনার বিরোধিতা করেছি, আবারও বলছি, কিসের প্রশ্নে? ইসলামের প্রশ্নে, দ্বীনের প্রশ্নে, ঈমানের প্রশ্নে। আজকে যদি রেজভী সাহেব বলেন, আজকে যদি শিশির মোহাম্মদ মনির বলেন রোজার পূজা, কি ব্যাখ্যা দেয়? তারা পূজা করবে, আমরা রোজা করব। তোরে রোজা আর পূজা একসাথে মিলিয়ে বলতে বলছে কি? আপনাকে কে বললো রোজার পূজাকে একসাথে মিলিয়ে বলতে? আপনি কি বোঝাতে চান? মুসলিমরা রোজা পালন করে যেমন সঠিক, আপনি পূজা পালন করেন সেটাও সঠিক। নাউজুবিল্লাহ। কোথায় পাইছেন এই দলিল? আপনি বলবেন হুজুর আমি তো বলি নাই মুসলমানরা পূজা করবে। আমি বলছি যে রোজা আর পূজা মানে মুসলমানরা রোজা করবে আর তারা পূজা করবে, আমরা এক সময় এগুলো পালন করি। যুক্তি দেখান। তাইলে এত সুন্দর করে আবার বিষ্ণু কৃষ্ণ মুহাম্মদ, নাউজুবিল্লাহ, আমার রসুলের নামের সাথে ওই বিষ্ণু আর কৃষ্ণর নাম মিলান আপনি, আপনার ইমানের অবস্থা কি? শুনেন, আল্লাহ মাফ করুক, এই গণতন্ত্রের রাজনীতি ইমান হারার রাজনীতি। এই রাজনীতি এমন অবস্থায় নিয়ে যায়, মূলত এই নেতা শিশির মোহাম্মদ মনির সুনামগঞ্জে সাল্লা বাড়ি। ওনার বাড়ি কোথায়? সুনামগঞ্জ। সাল্লা হলো হিন্দু অধ্যুষিত এলাকা, ওখানে হিন্দুদের ভোট আছে বেশি, খুশি করলে ভোট পাওয়া যাবে, ভোট ব্যাংক আছে, নিজের পকেটে ঢুকবে, এই হলো তামাশা। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আপনি বলবেন হুজুর তাইলে আমরা কি আমাদের দেশে অন্য ধর্মাবলম্বীদেরকে তাদের ধর্মীয় বিষয় পালন করতে দিব না? না করছে কে? ভুল বুঝবেন না, আমাদেরকে ভুল ব্যাখ্যা বোঝাবেন না। আপনি তাদেরকে তাদের ধর্মীয় যা কাজ আছে পালন করতে দিবেন, শুধু পালন না, তাদের নিরাপত্তার জন্য রাষ্ট্রীয়ভাবে যদি বাহিনী লাগে সেটাও দেন। কিন্তু আপনার ওখানে গিয়া তাদের সাথে কোলাকুলি করা, মুসলমান হিসেবে তাদেরকে অভ্যর্থনা জানানো, শুভেচ্ছা জানানো, এটা কোন ধরনের কাজ? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদেরকে কথা বলতেই হবে। আজকে মুনাফিকে ভরে গেছে। আজকে এই সমস্ত নেতারা যেই কথাগুলো বলে আওয়ামী লীগ এবং হাসিনার বিরোধিতা করেছি, সেম কাজগুলো এই সমস্ত নেতা নেত্রীরা আজকে করতেছে। আমরা তোমাদেরকে সাবধান করে দিতে চাই, ঈমানের দাবিতে, ইসলামের দাবিতে, আল্লাহ এবং কোরআনের দাবিতে যারাই বিরোধিতা করবে, যারাই ইসলাম বিরোধীদের পক্ষ অবলম্বন করবে, আমরা তাদেরই বিরুদ্ধে দাঁড়াবো। দেখেন এদের অবস্থা, আপনি কল্পনা করতে পারেন নরওয়েতে, ডেনমার্কে
কোরআন অবমাননা হয়, বাংলাদেশ প্রকম্পিত হয়ে যায়। ওরে বাবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি। ডেনমার্কে কোথায় আপনারা সব ভুলে যান, ডেনমার্ক, নরওয়ে, বিভিন্ন দেশে কোরআন অবমাননার কারণে, প্রকাশ্যে কোরআন পোড়ানোর কারণে বাংলাদেশের উত্তপ্ত হয় নাই, আন্দোলন হয় নাই। আমার দেশে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দিনে দুপুরে একটা ছেলে হিন্দু কোরআন হাতে নিয়ে নাউজুবিল্লাহ জুতা দিয়ে পিঠে, জুতার নিচে, পায়ের নিচে রেখে কোরআন অবমাননা করেছে। আমাকে বলেন, এখন পর্যন্ত বাংলাদেশ গরম হইতে দেখছেন? হ্যাঁ, কি হয়ে গেল আপনার? এখন আপনি ফিলিস্তিনের জন্য মায়া কান্না করেন, আপনি ডেনমার্কের কোরআন অবমাননা হইলে চিৎকার করেন। আপনার বাংলাদেশে নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো ভার্সিটিতে অন্যান্য যুবকদের সামনে কোরআন অবমাননা হচ্ছে, আপনার অবস্থান কোথায়? আপনি কেমন অবস্থান নিয়েছেন? নাম বলেই ফেলছি, আমার কোনো কিছু যায় আসে না। এই বড় বড় রাজনৈতিক দল, যারা আপনারা দল করেন, বড় বড় দল, বড় বড় দলের হাজার হাজার লাখ লাখ কর্মী, মুসলমান নামদারি, এই সমস্ত দলগুলো আমেরিকা এবং পশ্চিমাদের খুশি করবার জন্য নিন্দাটা পর্যন্ত জানাইতে ভয় পায়। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামের নাম নিয়ে রাজনীতি করে, তারা পর্যন্ত এই কোরআন অবমাননার নিন্দা জানাইতে 3 দিন পর্যন্ত লেট করে। হায় রে কোরআন, আবার কি কয়? আমরা সংসদে কোরআন নিয়ে যাব। সংসদে কি করবে? কোরআন নিয়ে যাবে। নিজেদের লঘু থেকে, লঘু নিজেদের যে লঘু দলীয় লঘু থেকে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার কথাটাই কেটে দিছে। আবার ঠেলা আন্দোলন, মানুষের লেখালেখি, বিভিন্ন আন্দোলন না, মানুষের লেখালেখি সমালোচনার পরে আবার কয় ঠিক রাখলাম। আবার বিদেশি রাষ্ট্রদূতদের সাথে যখন বৈঠক করে, ওই বৈঠকের পিছনে যে লঘু থাকে, দলীয় লঘু, ওইটার মধ্যে আবার আকিমুদ্দিন নাই, দিন প্রতিষ্ঠা। যেই দিন প্রতিষ্ঠার কথা বলে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ জামাত ইসলাম প্রতিষ্ঠা করলো, আজকে সেই আকিমুদ্দিন আরবিতে লেখা আল্লাহ শব্দ বাদ দিয়ে দেওয়া গেছে। সমস্যা হয় নাই। আর বলবে, হুজুর আপনি শুধু জামাতের কথা বলতেছেন, তাইলে মনে হয় বিএনপি থেকে কিছু পাইছেন। আরে বিএনপি তো নিন্দা জানাই নেই, জামাত তো 3 দিন পরে কি করছে? জানাইছে। বিএনপি কি করে নাই? এখন তারা কি বলবে, হুজুর আমরা তো ইসলাম নিয়ে রাজনীতি করি না, তা আপনারা কি ইসলাম নিয়ে রাজনীতি করেন না? মুসলমান তো নাকি? না মুসলমানও না। যদি বলেন মুসলমান, আপনার দলের 90% মানুষ মুসলমান, আপনার রাষ্ট্রে প্রকাশ্যে কোরআন অবমাননা হলো, আপনি কি করে সেই কোরআন অবমাননার বিরুদ্ধে নিন্দা পর্যন্ত জানাইতে পারলেন না? তাইলে আপনাদের থেকে আমরা কতটুকু আশা করতে পারি? বুঝে শুনে কথা বলবেন প্রিয় মুসলিম উম্মাহ, প্রিয় ভাইরা আমার। তাইলে কি হুজুর ভিন্ন কোনো দলের লোক? না, এই গণতান্ত্রিক কোনো দলকে আমি বিশ্বাস করি না। এই গণতান্ত্রিক দলগুলো ইসলাম এবং মুসলিম উম্মার কোনো কল্যাণ করতে পারে নাই, পারবে না। এক দলের নাম থেকে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন ছিল, এখন ইসলামী আন্দোলন, শাসনতন্ত্র শব্দটাই নাই। কেন? কারণ ওই যে পশ্চিমা এবং ভারতীয় চাপ থাকতে পারবে না শাসনতন্ত্র। এখন লঘু পাল্টাচ্ছে, মেয়েদের সাথে বসে টকশো হচ্ছে, মেয়েদের সাথে বসে বিভিন্ন কিছু হচ্ছে, হারাম কাজগুলো হচ্ছে, অথচ দলীয় ব্যানারে, দলীয় সাইনবোর্ডে এগুলো হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত তন্ত্র মন্ত্র থেকে হেফাজত করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমাদের সুস্পষ্ট কথা, ভাই আপনি যদি মুসলমানদের প্রতিনিধিত্ব করেন, আপনাকে অবশ্যই অবশ্যই ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলতে হবে। নিফাকি করবেন না, নিফাকি করবেন না। আল্লাহ তাআলা নিফাকি পছন্দ করেন না। কোরআনের আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ পাক ক্ষমা করবেন না, আন ইউশরিকা বিহি, যারা আল্লাহর সাথে শরীক করে। কি করে?
আমি রফিকুল ইসলাম মাদানির কথা, এখানকার কোনো বক্তার কথা